তার জবান থেকে। আলহামদুলিল্লাহ, 80 বছর বয়স পার হয়ে গেছে, গলার তেজ কমে নেই। বলেন মাশা আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তার নেয়ামতকে আরো বাড়াইবে। বাংলাদেশে রাজপথে যে মানুষগুলো এদেশের মানুষকে উজ্জীবিত করে, তাদের একজন জুনায়েদ আল হাবিব। আমি অসুস্থ মানুষ, আস্তে আস্তে কিছু কথা বলবো, দিলে গেঁথে নিতে হবে, ঠিক আছে? প্রস্তুত? এই যে আসছেন, বসছেন কষ্ট করে খোলা আকাশের নিচে, কিছু বিনিময় লাগবে না? কথা বলেন, লাগবে? মানুষের কাছে বিনিময় চাই না, বিনিময় দিবেন কে? সুবহানাল্লাহ। আপনারা আল্লাহর কোরআন শুনতে ঘর থেকে বের হয়েছেন, রহমতের ফেরেশতাদের পাখার উপর পা রেখে হেঁটে হেঁটে এসেছেন। ফেরেশতাদের পাখার উপর পা রেখে হেঁটে হেঁটে এসেছেন, খুশি হন নাই? মন্ত্রী এমপি আসলে আমরা লাল গালিচা দিই, পচা পাটের চটের গালিচা, ঠিক না? আর আপনারা হেঁটে এসেছেন ফেরেশতার পাখার উপর। وَإِنَّ الْمَلَائِكَةَ لَتَضَعُ أَجْنِحَتَهَا رِضًا لِطَالِبِ الْعِلْمِ। ইবনে মাজার হাদিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোরআন কারীমের শিক্ষার্থী যখন হাঁটে, ইলমে দ্বীন শিখতে মানুষ বের হয় আমার উম্মত, ফেরেশতারা তাদের পাখাগুলো ওই বান্দার পদতলে বিছায় দেয়। হলো না? পুরুষের কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। وَيَسْتَغْفِرُ لَهُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ। যতক্ষণ সে ব্যক্তি দ্বীন শিখার জন্য ঘরের বাহিরে থাকে, আকাশ ও জমিনে আল্লাহর প্রতিটি সৃষ্টি সে বান্দার জন্য আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া করে। দোয়া চলতেছে, কথা বলেন। আল্লাহর ফেরেশতারা বলতেছে, আল্লাহ এদেরকে মাফ করো। এমনকি হাত্তাল হিতানু ফিল মা, নদী আর সমুদ্রের কোটি কোটি মাছ গুনাহ মাফের জন্য দোয়া করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। খুশি আছেন? এরপর আরেকটা বড় পুরস্কার যে রয়ে গেছে, এটা বলবো? বলেন। ইমামে হাইসামি মাজমু'উজ জাওয়ায়েদে মারফু মুত্তাসিল সনদে নকল করেছেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের একটি দল যখন আল্লাহর কাছে দোয়ায় নিয়োজিত হয়, একজন যদি দোয়া করে বাকিরা যদি সম্মিলিতভাবে আমিন আমিন বলে, আমার উম্মতের সেই সম্মিলিত মুনাজাত আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না। তো আপনারা সম্মিলিত মুনাজাত করে যাবেন না? কথা বলেন। দায়িত্ব আমার ছিল, আমি চলে যাব আগে, পীর সাহেবের দায়িত্ব দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। আমাদের মুহতারাম শামীম বিন সাইদি বারাকাল্লাহু ফি উমরিহি, তিনি আসবেন, কিছু কথা বলবেন, তারপর আপনারা সাইফিনগর পীর সাহেবের সাথে মুনাজাত করে বাড়ি যাবেন। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। সূরা আনকাবুতের শেষ আয়াত থেকে কিছু কথা বলছি। আল্লাহ তাআলা বলেন, والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আল্লাহ পাক বলেন, والذين جاهدوا فينا أي في حقنا لنهدينهم سبلنا أي طريق السير إلينا। আল্লাহ পাক বলেন, আমার মুমিন বান্দাদের মধ্যে যারা আমি আল্লাহর হকে আমাকে পেতে আমার সন্তুষ্টির জন্য সংগ্রাম করে, সাধনা করে, মুজাহাদা করে, আমি আল্লাহ আমার কাছে পৌঁছার সকল পথ তাদেরকে দেখায় দিই। আল্লাহ ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এই মুজাহাদার মাধ্যমে যারা সফল হয়ে যাবে তাদের বিশেষ নাম কোরআনে দেওয়া হয়েছে মুহসিন।
কি না? আল্লাহ বলেন নিশ্চয় মুহসিন বান্দাদের সাথে আল্লাহ আছেন। কথা বুঝে না? মুহসিন বান্দাদের সাথে আল্লাহ আছেন। পীর মাশায়েখদের কাছে আপনারা কেন যান? মুজাহাদা শিখতে। কথা বলেন। কে কে ঘুমাচ্ছেন হাত উঠান। এই ধরনের বেতাল মানুষটিয়া জিহাদে গেলে তো শহীদ হবে না, আত্মহত্যা করবে। কি করবে? আত্মহত্যা করবে না? কথা বুঝে না। পীর মাশায়েখের কাছে কেন যান? কি শিখতে? মুজাহাদা। আর মুজাহাদা তো বুঝেন না আপনারা। আমাদের দেশে যারা পীরি মুরিদি করে তারা মুজাহাদা বলতে বুঝে নোংরা জুব্বা পরবে, ছিদ্রযুক্ত টুপি, প্লাস্টিকের জুতা, গোশত খাবে না, খিচুড়ি খাবে, স্প্রিংয়ের খাটে ঘুমাবে না, তক্তায় ঘুমাবে। এটা বুঝে কি বুঝেন নাই? সাধ্য আছে গোশত খাবার খাবে না, খাবে কি? খিচুড়ি। পয়সা আছে ভালো পোশাক পরবে না, তালিযুক্ত জামা পরবে, ছিদ্রযুক্ত টুপি লাগাবে, প্লাস্টিকের জুতা পরবে, জাজিমে ঘুমাবে না, তক্তায় ঘুমাবে। এটা মুজাহাদা। খোঁজ নিলে দেখবেন বাড়ি আছে 4টা, গাড়ি আছে 3টা, বউ আছে 2টা। ওখানে মুজাহাদা নেই। সব মুজাহাদা পোশাক আশাক। এটা কি মুজাহাদা? কথা বলেন। জাহদুন বা জহদুন থেকে মুজাহাদার অর্থ মুশাক্কাত, সাধনা, সংগ্রাম, প্রচেষ্টা, প্রাণান্তকর প্রচেষ্টা। বলেন সুবহানাল্লাহ। এটা 3টা অর্থ। কয়টা? আমি খুব সংক্ষেপে 3টা অর্থ বলে দিচ্ছি। মনোযোগ আছে আপনাদের? আল্লামা ইমামে কুরতুবী তাফসীর কুরতুবীতে ওয়াল্লাযীনা জাহাদু ফিনা এই অংশের ব্যাখ্যা করতে যে লিখেন, এই মুজাহাদা হচ্ছে নাসরুদ্দিন, ওয়াররাদ্দু আলাল মুবতিলিন, ওয়া কামউজ জালিমিন। মুজাহাদা কি? প্রথম হচ্ছে নাসরুদ্দিন, দিনকে সাহায্য করা, দিনকে। 2 নাম্বার হচ্ছে ওয়াররাদ্দু আলাল মুবতিলিন, কাফের মুশরিক বেঈমানদেরকে দলিল প্রমাণ বুদ্ধি প্রজ্ঞা দিয়ে পরাজিত করা। কাফের মুশরিককে কি করা? কি দিয়ে? মেধা, বুদ্ধি, প্রজ্ঞা দিয়ে কি করা? পরাজিত করা। 3 নাম্বার হচ্ছে ওয়া কামউজ জালিমিন, কাফের মুশরিকদের মধ্যে যারা ইসলামকে আঘাত করতে চাইবে ওই জালেমদের বিষ দাগকে নির্মূল করে দেওয়া। এটা মুজাহাদা। এটা কি? আর আমরা মুজাহাদার অর্থ বুঝছি গোশত খাবো না, খিচুড়ি খাবো, ভালো জুব্বা পরবো না, তালিযুক্ত জুব্বা পরবো, ছিদ্রযুক্ত টুপি পরবো, প্লাস্টিকের জুতা পরবো, স্প্রিংয়ের খাটে ঘুমাবো না, কাঠের তক্তায় ঘুমাবো। এটাই মুজাহাদা। কয়টা অর্থ? 3টা সংজ্ঞা। একটা সংজ্ঞাই হচ্ছে নাসরুদ্দিন, দিনকে সাহায্য করা, ওয়াররাদ্দু আলাল মুবতিলিন, কাফের মুশরিক বাতিলকে বুদ্ধি জ্ঞান প্রজ্ঞা দিয়ে পরাজিত করা, ও কামউজ জালিমিন, জালেম কাফেরদের মধ্যে যারা ইসলামকে আঘাত করতে চায় তাদের ক্ষেত্রে ধৈর্য ধরা যাবে না, তাদের ক্ষেত্রে বজ্র কঠোর হয়ে আঘাত করতে হবে। ইসলাম কিন্তু 3টা জিনিসই দিছে, শিথিল পন্থা, মধ্যপন্থা, চরম পন্থা। আমার দেশে যে সমস্ত বক্তা বা প্রবক্তারা বলে ইসলামের চরম পন্থা নাই, খোদার কসম তারা কোরআন হাদিসের কোনো জ্ঞান রাখে না। ইসলামে সন্ত্রাস নাই, সহিংসতা নাই, উগ্রপন্থা নাই, ক্ষেত্র বিশেষ চরম পন্থা আছে। ইসলামে চরম পন্থা নাই তারাই বলতে চায় যারা আল্লাহর জমিনে খেলাফত চায় না আর জিহাদ ফি সাবিলিল্লাহকে অস্বীকার করতে চায়, তারাই বলে চরম পন্থা নাই। কোরআন শরীফের আয়াতের অপব্যাখ্যা করে বলে আল্লাহ বলেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত বানাইছি। এটা কোনো তরজমায় নাই, এটা মন গড়া ব্যাখ্যা। সবগুলো তাফসীরে আসছে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা আই খিয়ারাও ওয়া আদলা,
আল্লাহ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত তোমাদেরকে আমি শ্রেষ্ঠ উম্মত, ন্যায়পরায়ণ উম্মত বানাইছি। ন্যায়পরায়ণ শ্রেষ্ঠ উম্মত। চরমপন্থা তো সব জায়গায় আছে। মাইকের সাউন্ড স্টেজে লাগবে, মাইকম্যান মাইকের সাউন্ড স্টেজে লাগবে। দূরে একটা আওয়াজ ফিরে আসতেছে, ওটা বন্ধ করো। চরমপন্থা কি সব জায়গায় নাই? কথা বলেন। আপনি গেছেন চোখের ডাক্তারের কাছে, চোখের ডাক্তার চোখের ট্রিটমেন্ট করবে শিথিল পন্থায়, চোখ সবচেয়ে দুর্বল। কানের ডাক্তারের কাছে যাবেন, সে কানের ট্রিটমেন্ট করবে মধ্য পন্থায়, মোটামুটি। দাঁতের ডাক্তার কথা বলেন চরমপন্থা। দাঁতের ডাক্তার যদি কানের ডাক্তার আর চোখের ডাক্তারের পন্থা নয়, একটা দাঁতও খুলতে পারবে? ডাক্তারের যে সিরিঞ্জ ইনজেকশনটা দেখলে এখনো আমি ভয় পাই। তারপরে সারাশি দিয়া টেনে দাঁত খুলে আনে, এটা চরমপন্থা না? আপনারা দাবি দাওয়া নিয়ে মহাসড়কে নামছেন, পুলিশ এসে কি করবে? বাধা দিবে। প্রথম বাধা হচ্ছে শিথিল পন্থা, পুলিশ ব্যারিকেড দিবে, বলবে যে ব্যারিকেড পার হবেন না। জনগণ ব্যারিকেড ভেঙে ফেলছে, পুলিশ তখন মধ্যপন্থায় যাবে, লাঠি চার্জ। দেখা গেল পুলিশ ও জনগণ সমান সমান, পুলিশ তখন যাবে চরমপন্থায়, বুলেট মারবে। কথা বলে পুলিশের এই চরমপন্থাকে কোন গাঁজাখোর পাগল সন্ত্রাস বলবে? 5ই আগস্ট 16 বছরের ফেসিবাদকে বিদায় করতে চরমপন্থা লাগছে কিনা? 16 বছর আপনারা ছিলেন মধ্যপন্থায়, মিছিল করছেন, পিকেটিং করছেন, হরতাল করছেন, একতরফা মার খাইছেন। 16 বছর পরে আপনারা ছাত্র জনতা যখন মাঠে নামছেন, চরমপন্থা নিয়েছেন। একদিকে বুলেট, আরেকদিকে ইট পাটকেল হয়েছে তো? কথা বলেন। চরমপন্থা ধরলেন, ফেসিবাদ থেকে দেশ মুক্ত হয়ে গেল। চরমপন্থা লাগছে? তাহলে সকল জায়গায় চরমপন্থা বৈধ, শুধু ইসলামের স্বার্থে চরমপন্থা সন্ত্রাস হয়, এই ভাওতাবাজি আর বাংলাদেশে চলবে না। চলবে? আল্লাহ 3টা পন্থাই দিয়েছেন মুজাহাদার ক্ষেত্রে। কয়টা পন্থা দিয়েছেন? 3টা পন্থাই দিয়েছেন। প্রথম হচ্ছে নাসরুদ্দিন, দিনকে সাহায্য করা। দিনের সাহায্য কিভাবে? যে ব্যক্তি মসজিদে আজান দেয় সে দিনকে সাহায্য করে, যে মিম্বরে খুতবা দেয় সে দিনকে সাহায্য করে, যে মসজিদের মেহরাবে নামাজ পড়ায় সেও দিনকে সাহায্য করে, যে হাদিস পড়ায় সে দিনকে সাহায্য করে। প্রত্যেকেই একামতে দিনের কাজ করে, ঠিক কিনা বলেন? যিনি স্টেজে মানুষকে কোরআন কারীমের কথা শোনায় তিনিও দিনের সাহায্য করছেন। আবার যিনি তরিকত তাসাউফের মাধ্যমে মানুষের আত্মশুদ্ধির ব্যবস্থা করছেন তিনিও দিনকে সাহায্য করছেন। চূড়ান্ত পর্যায়ে যিনি জান এবং মাল নিয়ে ময়দানে জিহাদে ঝাঁপায় পড়েন তিনি আল্লাহর দিনকে সবচেয়ে বেশি সাহায্য করেন। প্রত্যেকেই দিনকে সাহায্য করে। কি করে? সুবহানাল্লাহ। প্রত্যেকেই একামতে দিনের কাজ করতেছে। এই যে আমরা ওয়াজ করতেছি, আপনারা যদি না আসতেন, মাইকম্যান ছাড়া কেউ না থাকতো, ওয়াজ হইতো না। আমরা ওয়াজ করে দিনকে সাহায্য করতেছি, আপনারা ওয়াজ শুনে দিনকে সাহায্য করতেছেন। মুজাহাদার আরেকটা হচ্ছে ওয়ার রদ্দু আলাল মুবতিলিন, কাফের মুশরিক বাতিলকে বুদ্ধি জ্ঞান প্রজ্ঞা দিয়ে পরাজিত করা। এজন্য কাফের মুশরিকদের সাথে আমাদের ডিবেট করতে হয়, বাহাস করতে হয়। আপনারা তো বাংলাদেশে কাফের মুশরিক নাস্তিকদের সাথে আমার অনেকগুলো বাহাস দেখছেন, আলহামদুলিল্লাহ বলেন। এই ক্ষেত্রে আমি জিরো টলারেন্স, কে বসছে তা আমি দেখি না। দিনের শত্রু যেই হোক তাকে আমি, সে যদি ইট মারে আমি তারে পাহাড় ছুঁড়ে মারি। এটাও মুজাহাদা। এটাও কি? এটাও মুজাহাদা। 3 নাম্বার হচ্ছে ওয়াকামউজ জালিমিন, কাফের মুশরিকদের মধ্যে যারা দিনকে আঘাত করতে চায়, কি করতে চায়, তাদের ক্ষেত্রে চরম পন্থা দিয়েছে ইসলাম, অর্থাৎ তাদের বিরুদ্ধে জিহাদ করো। কি করো? ফিলিস্তিনে জিহাদ করা ফরজ কিনা বলেন? এটা বাধ্য করেছে কারা? ফিলিস্তিনের মুসলমান না ইসরায়েলের ইহুদিরা?
তো কাফের মুশরিক যদি দিনকে আঘাত করে, দিনদারকে আঘাত করে, তখন হচ্ছে এক্সট্রিমিস্ট। আপনাকে চরমপন্থী হতে হবে। শর্ট অফ জাস্টিস, ইনসাফের তরবারি বের করে জালেমের বিজদাতকে ভেঙে দিতে হবে। এটাও মুজাহাদা। এটাও কি? এবার দ্বিতীয় সংজ্ঞা। মুজাহাদার দ্বিতীয় সংজ্ঞা হচ্ছে নফসের সাথে লড়াই। যত নাপাক কাজ, হারাম কাজ, বদমাশি, চুরি, চামারি, লুটপাট, ধোঁকাবাজি, গীবত, শেখায়ত, পাল্লায় ওজনে কম দেয়া, মাতবুরি করে ঘুষ খাওয়া, আরেকজনের খ্যাত ধাক্কা ধাক্কি করা, এই সব কাজ করতে চায় নফস। এই সব কাজ থেকে আপনি বিরত থাকবেন নফসের সাথে লড়াই করে। এটা মুজাহাদা। এটা কি? জোরে বলেন, আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আর যে ব্যক্তি কাল কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো, আর তার নফস যা চাইলো তার থেকে সে বিরত থাকলো, সেই মুজাহাদার কারণে কাল কিয়ামতে হিসাব নিকাশের পর জান্নাত হবে তার বাড়ি। মুজাহাদার কয়টা অর্থ শিখলেন? এবার 3 নাম্বার, মুজাহাদার চূড়ান্ত সংজ্ঞা। এরপরে আর কোনো সংজ্ঞা। কান পেতে শোনেন। এতক্ষণ যা বলছি ভুলে গেল আমার আফসোস নাই। এখন যেটা বলবো এটা হৃদয়ে লিখে ফেলতে হবে। বলবো? প্রস্তুত? চূড়ান্ত মুজাহাদার ব্যাখ্যায় ইমামে কুরতুবী লেখেন, মাসালুস সুন্নাতি ফিদ দুনিয়া কামাসালিল জান্নাতি ফিল উকবা ফামান দাখালাল জান্নাতা ফাকাদ সালিমা ওয়া কাযালিকা মান আখাযাস সুন্নাতা ফাকাদ সালিমা। আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে সুন্নত রেখে গেছেন, সেই সুন্নত হচ্ছে আল্লাহর জান্নাতের মতো। কোন ব্যক্তি যেমন জান্নাতে ঢুকলে চিরকালের জন্য নিরাপদ হয়ে যাবে, ঠিক সেভাবে এই দুনিয়ায় ঈমান আনার পরে যে ব্যক্তি আল্লাহর হাবিবের সুন্নতকে দাঁত দিয়া কামড়ায় ধরবে, সে সেই রকম নিরাপদ হয়ে যাবে। বিনা হিসাবে, বিনা আযাবে আল্লাহ সেই বান্দারে তার জান্নাত দিয়ে দিবে। তো সুন্নতের উপর আর কোনো মুজাহাদা, সুন্নত মোতাবেক চলার চেয়ে বড় কোনো মুজাহাদা নাই। সুন্নত বাদ দিয়া মুজাহাদা করতে গেলেই ভণ্ডামি হয়। কি হয়? যেমন অনেক পিশাব শুনি জঙ্গলে গেছে 3 মাস গোশত খায় না। গোশত একদম ছেড়ে দেওয়া সুন্নতের খেলাফ, আর বেশি বেশি গোশত খাওয়াও সুন্নতের খেলাফ। কথা বলেন। আপনি যদি একদম গোশত ছেড়ে দেন, এটা সুন্নতের আমল হবে না, সুন্নত বিরোধী কাজ। কারণ শক্তি পাবেন না, পরে তো দাঁড়ায় ফরজ নামাজই পড়তে পারবেন না। আবার প্রতিদিন গোশত খেলে আপনার হার্ট অ্যাটাক হবে, ব্রেন স্ট্রোক হবে। হাদিস শরীফে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রুত তাআমি ফিদ দুনিয়া ওয়াল আখিরাতিল লাহমু। দুনিয়া আখিরাতের সর্বোত্তম খাদ্যের নাম গোশত। এজন্য গোশত খাওয়া কি সুন্নাহ, কথা বলেন। কিন্তু ডেলি খাওয়া কি বেদাত, কথা বলেন। একদম ছেড়ে দেওয়া বেদাত, আর ডেলি খাওয়া সুন্নাত। কি একটু একটু মাঝে মধ্যে খাওয়া, সুবহানাল্লাহ বলবেন না? ডেলি যদি গোশত খান তো হবে কি, ইমাম শাফি বলেছেন, ইন্নাল লাহমা ইউসাক্কিলুল কলবা। প্রচুর গোশত খেলে এটা অন্তরকে শক্ত করে দেয়। তখন আল্লাহর ভালোবাসায়, তার হাবিবের ভালোবাসায়, আখিরাতের চিন্তায় চোখে আর পানি আসে না। তাহলে সুন্নত মোতাবেক চলার চেয়ে বড় কোনো মুজাহাদা। বাংলাদেশে অধিকাংশ পীর সাহেব অনেক ধনী, এটা জানেন? কথা বলে অনেক ধনী, বাড়ি গাড়ির অভাব নেই, কিন্তু ওনাদের পোশাক আশাক দেখবেন খুব কম দামি। কারণ একটা রীতি হয়ে আসছে যে এটা মুজাহাদা না। আল্লাহ যদি নেয়ামত হিসেবে দেন, দামি পোশাক পরা সুন্নত। আর যদি আল্লাহ না দেন, তখন তালিযুক্ত পোশাক পরা সুন্নত। সুবহানাল্লাহ। তাহলে সুন্নতের বাইরে মুজাহাদা নাই।
অনেক দামি পোশাক, আপনি যদি কয়েক লক্ষ টাকা দামের জুব্বা পরেন এটাও সুন্নত হবে। আল্লাহর নেয়ামতের প্রকাশ। আবার আপনার নাই, আফসোস করতে পারবেন না। রাদা বিল কাজা, সুবহানাল্লাহ, রাদা বিল কাজা, আল্লাহ যেমনে রাখছেন অমনি খুশি, এটা মেনে নেওয়াও সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত দামি জুব্বা পড়েছেন, আমি একটা হাদিস শোনাচ্ছি। ইমামে বাগাবী তাফসীর বাগাবীতে লেখেন, নকল করেছেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান ওয়া আলাইহি জুব্বাউন কিমাতুহু 4000 দিরহাম। সাহাবী বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের সামনে উপস্থিত হলেন। ওনার নূরের জিসিম মোবারকে যে জুব্বাটা ছিল 1500 বছর আগে, সেই জুব্বার দাম ছিল 4000 দিরহাম। কত দিরহাম? 4000 বছর পরে কত লক্ষ টাকা হতে পারে আপনি চিন্তা করে দেখেন। হাদিসের ব্যাখ্যা আসছে, ওই যুগের কোন এক বাদশা রাসূলুল্লাহর খেদমতে ওই জুব্বাটা হাদিয়া করেছিল। তা আল্লাহর পক্ষ থেকে যে আল্লাহর কোন বান্দা পাঠাইছেন, হাদিয়াটা গ্রহণ করে আল্লাহর নেয়ামতের প্রকাশ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুব্বা মোবারকটা পরেছিলেন। তাহলে যার সাধ্য আছে দামি জুব্বা পরা কি? আর যার সাধ্য আল্লাহ দেন নাই তালিযুক্ত পরা কি? তাহলে মুজাহাদা বুঝতেছেন? হ্যাঁ, মনু বুঝো কথা মোর বুঝছে নাকি? হ্যাঁ, মোর কথা হইছে বরিশালের মতো। মাশাআল্লাহ। আমার মাদ্রাসায় বরিশালের ছাত্র, নোয়াখালীর ছাত্র আর সিলেটের ছাত্রদের আমি খুব ত্যাক্ত করি। ওদের ভাষা বলি, ওরা একটু লজ্জা পায়, পরে মনে করে হুজুর একটু মজা করতেছে, করুক। তো বুঝতেছেন তো? তাহলে মুজাহাদা কি? সুন্নত তরিকায় চলা। এই সুন্নতের অনুসরণটা কোথায় করবেন? শুধু নামাজ, রোজা, হজ, যাকাতে না, জীবনের সকল ক্ষেত্রে। বাংলাদেশে আমাদের ব্যর্থতা। 53 বছর হয়েছে দেশ স্বাধীন হয়েছে, আজও বিজাতিদের তন্ত্রমন্ত্রে দেশ চলছে। কোরআন সুন্নাহর আইনে আমরা দেশ গড়তে পারি নাই। কিয়ামত তক সংস্কার করলেও মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে বাংলাদেশকে ঠিক জায়গায় আনা যাবে না। যাবে? একে তো সুন্নত তরিকা করতে পারি নাই, আবার সংস্কারের নামে এখন কোরআন সুন্নাহ বিরোধী আইন হতে চলছে। শুনছেন আপনারা? শোনেন না, আমি শোনাই দিচ্ছি। আপনাদের প্রধান উপদেষ্টার ভেরিফাইড পেজে গতকাল একটা পোস্ট এসেছে। Women's Affairs Reform Commission submitted its report to Chief Advisor Professor Yunus at the guest house Jamuna on Saturday. এটা ডক্টর ইউনুসের ভেরিফাইড ফেসবুকে এসেছে। নারী বিষয়ক সংস্কার কমিশন, দেশে সংস্কার হচ্ছে না, কথা বলেন। এই সংস্কারে নারী বিষয়ক একটা কমিশন করা হয়েছে, তারা নারীদের আইন সংস্কার করবে। কমিশনে যে পুরুষ আর মহিলাদেরকে রাখা হয়েছে, এদের দেখলে বোঝা যায় না এগুলো আসলে পুরুষ না আসলে মহিলা, বোঝার কোনো উপায় নেই। এরা 318 পৃষ্ঠার সুপারিশ করছে সরকারকে। এর মধ্যে সবচেয়ে জঘন্য সুপারিশ হচ্ছে, তারা সরকারকে বলেছে বিবাহ আর তালাকের ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার চাই। অর্থাৎ পুরুষ তালাক দিবে তা না, নারীও মন চাইলে তালাক দিবে। এটা কি কোরআন সুন্নাহ বিরোধী আইন কিনা বলেন? কথা বলেন। এরপর তারা সুপারিশ করেছে, মহিলাদেরকে পুরুষ যদি তালাক দেয় মোহর ছাড়াও অতিরিক্ত জরিমানা দিতে হবে। তা আমাদের প্রশ্ন, মহিলা যদি পুরুষকে তালাক দেয় কত জরিমানা দিতে হবে সেটা উল্লেখ করে। কথা বলেন। সেখানে তারা ট্রান্সজেন্ডার, যেটা একটা বেহায়াপনা, বেশ্যাপনা, বদমাশি, পশ্চিমাদের চাপিয়ে দেওয়া ট্রান্সজেন্ডার, পুরুষ মহিলা হয়, মহিলা পুরুষ হয়, পুরুষে পুরুষে বিয়ে হয়, এই রকম বদমাশি ও বেলেল্লাপনা পূর্ণ আইনকেও করতে বলেছে। আমার মনে হয় ইউনূস সাহেব পুরাটা না দেখে মন্ত্রণালয়কে বলেছে কার্যক্রম চালু করতে। সাবধান করে দিচ্ছি বাংলাদেশের বর্তমান সরকারকে, 5ই আগস্টে কোন একটি দল ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে নাই।
মাদ্রাসা, কওমি মাদ্রাসার ছাত্ররা রক্ত দিয়েছে, আলিয়া মাদ্রাসার ছাত্ররা রক্ত দিয়েছে, হেফাজতের সন্তানরা, জামাতের সন্তানরা, বিএনপির সন্তানরা, সকল দলমতের মানুষ রক্ত দিয়েছে। এমন একটি বাংলাদেশ চাই যে দেশে মুসলমানদের অধিকার সংরক্ষিত হবে। আগে সরকার ভাগাইছেন কেন? তারা ইসলাম আর মুসলমানকে আঘাত করেছিল। এখনো যদি আপনারা সংস্কারের নামে আবার কোরআন সুন্নাহ বিরোধী আইন করতে চান, ক্ষমতায় থাকতে পারবেন না। কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন বাংলাদেশে চলবে না। এই দরবার থেকে স্পষ্ট ঘোষণা দিচ্ছি, নারী বিষয়ক সংস্কার কমিশনে নাস্তিক পুরুষ আর মহিলা, আমেরিকার ইহুদি ধনকুব জর্জ সরোসের পয়সা খেয়ে যারা বাংলাদেশে কোরআন সুন্নাহ বিরোধী আইনকে সংস্কারের নামে চাপাই দিতে চায়, এই ধরনের আগুন নিয়ে খেলার মতো সিদ্ধান্ত বর্তমান সরকারকে পরিহার করতে হবে। এবং আমার মনে হয় এই কমিশনে ভারতের রয়ের দালালরা আছে, এরকম পরিস্থিতি সৃষ্টি করবে যেন সরকার বেকায়দায় পড়ে। বর্তমান সরকারকে আমরা অনেক সুপারিশ করেছি, তারা গ্রহণ করছে। আমি বলেছিলাম সেভেন সিস্টারকে আলাদা করো, আপনারা দেখেছেন সরকার সিদ্ধান্ত নিয়েছে। আমি মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলেছিলাম ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে তলব করে ক্ষমা চাইতে হবে, পরের দিন সরকার ডেকে ক্ষমার ব্যবস্থা করেছে। তারপরে আমি বলেছিলাম ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে হবে, ছিন্ন হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন, হয়েছে না? তারা এই দেশের মুসলমান তাদেরকে সমর্থন করেছে কেন? দুইটা কারণে। কয়টা কারণে? কয়টা কারণে? তার এক নাম্বার কারণ হচ্ছে বর্তমান সরকার ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে মজবুত। 16 বছর ভারত যে আধিপত্য চালু করেছিল বাংলাদেশে, অন্যায়ভাবে এদেশের সমস্ত প্রতিষ্ঠানকে অকার্যকর করার চেষ্টা করেছিল। বর্তমানে যারা ক্ষমতায় আছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তারা শক্ত অবস্থান নিয়েছে। আর দুই, যারা এই দেশের মানুষকে জুলুম করেছে তাদের শাস্তির ব্যবস্থা হাতে নিয়েছে। এই জন্যই কিন্তু দলমত নির্বিশেষে সবাই তাদেরকে সমর্থন করে। কিন্তু ঘাপটি মেরে থাকা সিআইএর এজেন্ট, রয়ের এজেন্ট আর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কিছু পথ ভ্রষ্ট প্রফেসর, শিক্ষক শিক্ষিকার প্ররোচনায় যদি কোরআন সুন্নাহ বিরোধী আইন বাংলাদেশে হয়, 5ই আগস্টের মতো আবার মুসলিম জনতা মাঠে নামতে বাধ্য হবে। কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন সংস্কারের নামে আমরা মেনে নিব না। রাজি আছেন? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। সম্মানিত সুধী, নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশমালা 318 পৃষ্ঠার এই সুপারিশমালা তদন্ত করতে হবে। আর সেই সার্চিং কমিটিতে দেশের সেরা আলেমদেরকে রাখতে হবে। কোরআন ও সুন্নাহ বিরোধী এবং বাংলাদেশের সংস্কৃতি বিরোধী যা আছে তা বাদ দিতে হবে। ওইটা ছাড়া কোনো সংস্কার আমরা মেনে নিব না। নারী পুরুষ কোনোদিন সমান হইতে পারে? কথা বলেন। সৃষ্টিগতভাবেই আল্লাহ নারী আর পুরুষকে পার্থক্য করছেন। নারী পুরুষ যদি সব জায়গায় সমান অধিকার চাও, তো মহিলারা পেটে বাচ্চা নাই, পুরুষ এটা কেমনে করবে? আপনারা দেখছেন ডক্টর জাফরুল্লাহর সাথে আমার একটা ডিবেট, কথা বলেন, সেখানে আমি ফিজিক্যালি, সাইকোলজিক্যালি, সায়েন্টিফিকলি 25টা পার্থক্য দেখিয়েছে নারী আর পুরুষের মধ্যে। আল্লাহ সৃষ্টিগতভাবেই পার্থক্য রাখছেন, অতএব কোনোদিন নারী আর পুরুষ সমান হইতে। বিজ্ঞান দেখেছে একজন প্রাপ্ত বয়স্ক পুরুষের মাথায় মগজের পরিমাণ 60 ড্রাম। এটা পানির ড্রাম না, আউন্সের মতো। কত ড্রাম? আর প্রাপ্ত বয়স্ক একজন নারীর মাথায় মগজের পরিমাণ মাত্র 40 ড্রাম। তো সৃষ্টিগতভাবে তো 20 ড্রাম কম, মগজেই তো কম। দেশ কোনোদিনও সেই নারী আর পুরুষ সমান হতে পারে না, পারে না। আচ্ছা, পৃথিবীতে নারী পুরুষের সমান অধিকার সবচেয়ে বেশি চায় কোন দেশ বলেন তো? আমেরিকা। জোরে বলেন। আমেরিকা।
সেই আমেরিকাতে গণতন্ত্রের বয়স হয়েছে 218 বছর। কত? বাংলাদেশে গণতন্ত্রের বয়স কত? 50 বছর। অনেক স্বৈর শাসনও তো ছিল, ওগুলোতে আর গণতন্ত্র বলা যায় না। 50 বছর ধরেন। বাংলাদেশে গণতন্ত্রের বয়স মাত্র 50 বছর, আর আমেরিকায় গণতন্ত্রের বয়স পার হয়েছে 218 বছর। কত বছর? 218 বছর। বর্তমান যে প্রেসিডেন্ট আছে, নাম কি বলেন তো? ট্রাম্প না ড্রাম? হ্যাঁ, ট্রাম্প না ড্রাম? একেবারে বেকুফ টাইপের একলা পাগলাটে প্রেসিডেন্ট, ঠিক না? আমেরিকায় গণতন্ত্রের বয়স কত? জোরে বলেন একটু। আর বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে 47তম। কততম? আর গণতন্ত্রের বয়স কত? আর প্রেসিডেন্ট কততম? 47তম। এই দিক তাকান, এই দিক তাকান, মনোযোগ দেন। আমেরিকার 218 বছরের গণতন্ত্রের ইতিহাসে 47 জন পুরুষকে প্রেসিডেন্ট বানানো হয়েছে, একজন মহিলাও প্রেসিডেন্ট হয় নাই।